আজকে অনেক দুঃখের দিনেও কেন আমরা খাবার দাবারের আয়োজন করলাম, তো পুরো ভিডিওটা দেখেন। তো আমরা প্রবাস জীবনে থাকি, আমাদের সাথে কিন্তু ফ্যামিলি থাকে না। আমরা বাংলাদেশের বিভিন্ন জেলার লোক, আমরা প্রবাসে আসার পর আমরা এক রুমে থাকি, একসাথে কাজ করি। তখন একটা ভালো একটা সম্পর্ক হয়ে যায়, পুরো একটা ফ্যামিলি হয়ে যায়। তো আমরা আজকে এই ফ্যামিলির ভিতর থেকে আমাদের একটা লোক মানে একবারে দেশে চলে যাবে। আমার বন্ধু, আমরা দীর্ঘদিন আমরা একসাথে কাজ করছি, একসাথে খাওয়া দাওয়া করছি, একসাথে ওঠা ওঠা বসা চলাফেরা ঘোরাঘুরি সবসময় আমরা একসাথে করছি। তো তার অসুস্থতার কারণে সে বাংলাদেশ চলে যাচ্ছে, আমাদের সবাইকে ছেড়ে একা। হয়তো বা কোনোদিন আর দেখা হবে না, কিংবা কথাও কম হবে, কারণ আমরা যা বিদেশে থাকি, আমরা কাজের ব্যস্ততার ফাঁকে হয়তো বা কথা হবে অল্প, দেখা নাও হবে, কারণ তার বাড়ি অন্য জায়গায়, আমার বাড়ি এক জায়গায়। বাংলাদেশ হলে পরেও যে সব সময় দেখা হবে তা কিন্তু না। তো আজকে আমরা তার চলে যাওয়া উপলক্ষে আমরা সবাই মিলে স্মৃতি রাখার জন্য আমরা একটা আয়োজন করছি খাবার দাবারের। তো সেটাই আপনার সাথে শেয়ার করলাম। আর আপনাদের সাথে এই বিষয়টা আসলে বোঝানোর চেষ্টা করতেছি যে প্রবাস জীবনে আমরা আসলে সবসময় কষ্ট পেয়ে থাকি। আমরা যাদেরকে আপন ভাবি, আপন করে নেই, তারা আমাদের ছেড়ে চলে যায়। এমনকি আমি যেদিন চলে যাব হয়তো বা সবাই তারা কষ্ট পাবে, কারণ আমরা একসাথে চলাফেরা করছি আসলে দীর্ঘদিন, প্রায় 3 বছর তার সাথে চলাফেরা ওঠা বসা কাজকর্ম কত, মানে হাসি ঠাট্টা কিংবা আমরা রাগারাগি মন খারাপ যাই হয়েছে না, তারপর আমরা কিন্তু একসাথে কাজ করতে হয়েছে, একসাথে থাকতে হয়েছে, চলাফেরা করতে হয়েছে। তো প্রবাস জীবন আসলে সবার জন্য মানে চিরস্থায়ী না, সবাইকে দেশে ফিরে যেতে হবে। যে কয়দিনে আমরা একসাথে থাকি, ভালো খারাপ মিলে আমরা থাকি, তারপরেও আমরা এখন সবাই বাংলাদেশি, এটাই আমাদের মেন পরিচয়। তো আমরা সবসময় ভালো থাকার চেষ্টা করছি। তো এখন আমাদের ছেড়ে যে বন্ধু চলে যাচ্ছে, তার জন্য অনেক খারাপ লাগতেছে। করার কিচ্ছু নাই, সবাইকে একদিন না একদিন এরকম প্রবাস জীবন থেকে চলে যেতে হবে। কারণ আমরা আসছিলাম যখন কাউকেই চিনতাম না, কাউকেই মানে সেরকম হতাম না, কিন্তু আসার পরে আমরা সবাই একটা ফ্যামিলির মতো হয়ে গেছি। তো এই ফ্যামিলি থেকে যদি একটা লোক চলে যায়, অবশ্যই খারাপ লাগার কথা, কষ্ট লাগার কথা। তো যে চলে যাবে তারও অনেক কষ্ট লাগবেই, এটাই স্বাভাবিক। তো দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়, এমনকি যেখানেই থাকে ভালো থাকে, খুশি থাকে, আনন্দে থাকে, ফ্যামিলিকে নিয়ে ভালো থাকে। তো ফ্যামিলিকে সবাই মিস করে, তারও অনেক কষ্ট লাগতেছে আমাদের ছেলে চলে যাবে। তার মধ্যে আবার অন্যদিকে একটু খুশিও লাগে, কারণ ফ্যামিলিকে কাছে পাবে। আসলে এটাই হচ্ছে আমাদের প্রবাস জীবন। প্রবাস জীবনে কষ্ট আর কষ্ট। বাংলাদেশে ছুটিতে গেলে পরেও আসার সময় ফ্যামিলির থেকে আসার সময় কষ্ট লাগে। দেশ থেকে যখন এখানের বন্ধু বান্ধব হয়ে যায়, তাদের ছেড়ে যেতে অনেক কষ্ট লাগে। মানে সব সময় কষ্টের পরে আমরা থাকি। যাই হোক, আমার এই পেজটা সবাই ফলো দিয়ে রাখবেন। আমরা প্রবাস জীবনে থাকি, প্রবাস জীবনের চিত্র ঘুরে তুলে ধরার চেষ্টা করি। ফলো দিয়ে পাশে থাকবেন।